আচ্ছা, সো আজকের লেকচার ইজ দ্য ফাইনাল লেকচার। আজকে আমরা পড়বো ডেটা লিঙ্কস। we previous class we covered network layer IPv6 version, এখন data link layer. So let's start. তো আমাদের objectives হচ্ছে behind learning this layer's functions is error detection correction. এটা নিয়ে বেশি কথা বলবো না বিকজ এতদিন তো বলে আসছি, and then sharing our broadcast channel, framing and ARP and local area networks Ethernet নিয়ে একটু জানবো। So data link layer হচ্ছে physical layer, আগের layer, and network layer, পরের layer. And there are some terminologies. So nodes দিয়ে বলা হচ্ছে hosts and routers in data link layer. So we have কি বলে PCs, right? These are end devices and routers থাকে। So এইগুলোকে প্রত্যেকটা জিনিসকে আমরা collectively বলি nodes, and there are two types of links as we know, wired links or wireless links। আমরা যদি এখানে দেখি, এটা হচ্ছে ওয়্যারলেস, এটা ওয়্যার্ড, এটা ওয়্যার্ড, এটা আমাদের সিরিয়াল পোর্ট, এটা ওয়্যার, এটা ওয়্যার। সো there are two types of links, একটা ওয়্যার্ড লিঙ্ক, একটা ওয়্যারলেস লিঙ্ক। as we know যে আমরা data link layer, if you remember PDU কে কি বলি, framing। so it's a frame, there are two packets, and data link layer has responsibility of transferring datagram, মানে basically frames, from one node to physically adjacent node over a link। physically adjacent মানে হচ্ছে তার পাশেরটা, মানে তার সাথে কোনোভাবে যে কানেক্টেড সেটাকে। সো ওয়ান হপ টু হপ আমরা চাই, রাইট? ডেটা লিঙ্ক লেয়ারে যেহেতু আসে, ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড্রেসিং কে আমরা কি বলি, ম্যাক অ্যাড্রেস না? তো ম্যাক অ্যাড্রেস কি করে, আমাদের হপ টু হপ যায়। সেখানে এই জন্য বলেছে যে it has a responsibility of transferring datagram from one node to physically adjacent node over a link। এখানে একটা অ্যানালজি দেওয়া আছে। সো লিঙ্ক লেয়ার context, datagram transferred by different link protocols over different links। আচ্ছা দেখি। সো ট্রিপ ফ্রম হোম টু কক্সেস বাজার। সো আমরা এই যে বাসা থেকে যাব কক্সেস বাজার, এখানে আমরা তিন মানে ফার্স্টে বাসা থেকে যাব ঢাকা এয়ারপোর্টে ইউজিং উবার কার, দেন ঢাকা থেকে টু চিটাগাং যাব ইউজিং আ প্লেন, অ্যান্ড চিটাগাং টু কক্সবাজার ফাইনালি যাব ইউজিং আ বাস। এখন যে ট্যুরিস্ট মানে আমি ট্রাভেল করছি রাইট ফ্রম হোম টু কক্সবাজার, সো আই এম দ্য ডেটাগ্রাম। অ্যান্ড ট্রান্সপোর্ট সেগমেন্ট মানে হচ্ছে যে তিনটা, যে এখান হোম থেকে ঢাকা এয়ারপোর্টে যাচ্ছি এটা একটা সেগমেন্ট, ঢাকা টু চিটাগাং এ যাচ্ছি আরেকটা সেগমেন্ট, এন্ড চিটাগাং টু কক্সবাজার। সো দিস ইজ আওয়ার কমিউনিকেশন লিঙ্ক। অ্যান্ড ট্রান্সপোর্টেশন মোড, আমি যে এই সেগমেন্টটাতে যে যাচ্ছি এটা আমি ইউজ করছি, এটা আমি করছি ইউজিং আ উবার কার। এই সেগমেন্টটা যে আমি ফুলফিল করছি এটা আমি করছি ইউজিং আ প্লেন, and then এই segment আমি কিভাবে travel করছি using a bus। So this is our transportation mode, which is our link layer protocols, because ধরেন প্লেনে there are washrooms, right? So আমি যখন ইচ্ছে ইউজ করতে পারি, মানে একটা প্রোটোকল এক্সাম্পল দিলাম। বাট বাসে কি হয়, বাসে হচ্ছে রেস্ট স্টপ এরিয়াস থাকে না, ওখানে গিয়ে তো we can use washrooms or take rest or buy snacks, right? প্লেনে তো এটা মানে প্রোভাইড করা হয়। প্লেনে যদি বলি স্ন্যাক্স দিতে বা ওয়াশরুম যেতে চাই, সেখানে বলছে যে ট্রান্সপোর্ট মানে link their protocols depends on what kind of communication link you're using। and travel agent, তো আমি একটা এজেন্ট ধরে এই সেগমেন্টস গুলা প্ল্যান করলাম কি আমি বাসা থেকে কক্সবাজার যাব, আমি কিভাবে যাব, how are we going to do this? so আমি ট্রাভেল এজেন্ট ইউজ করছি। so this is our routing algorithm, কি আমাকে বলে দিচ্ছে কোনটা বেস্ট ওয়ে হবে if I want to go from my home to Cox's Bazar। So এখানে আমি এক্সাম্পলটা দিল, and each link protocol provides different services। কোনো কোয়েশ্চেন সো ফার? কোয়েশ্চেন থাকলে আমাকে একটু আটকায়, হ্যাঁ? I'll just মানে explain everything নাহলে। তো এটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ফাংশনস। আমরা আগেও ফার্স্ট ক্লাসে পড়েছিলাম কোন লেয়ারের কি ফাংশনস। সো এটা হচ্ছে আবার আপনাদের মনে করায় দিচ্ছে যে ডেটা লিঙ্ক লেয়ারে ফ্রেমিং করি, বিকজ হোয়াট আর দ্য পিডিউস কল্ড ইন ডেটা লিঙ্ক লেয়ার, দে আর কল্ড ফ্রেমস। সো এইভাবে ফ্রেমিং করি, কি করি আস্তে আস্তে পড়ি। encapsulates datagram into frame, adding header trailer। সো আপনাদের যদি মনে থাকে
কি ডেটা লিঙ্ক লেয়ারে মানে unlike the other layers সব লেয়ারে কি করে হেডার অ্যাড করা হয় ইন দ্য সেন্ডার সাইড এন্ড রিসিভার সাইডে কি করে একটা একটা করে হেডারকে ডিক্যাপসুলেট করা হয় বাট ডেটা লিঙ্ক লেয়ারে যেটা হয় ডেটা লিঙ্ক লেয়ারে হেডারটা অ্যাড করা হয় along with that excuse me sorry ডেটা লিঙ্ক লেয়ারে হেডার অ্যাড করা হয় as well as ট্রেলার অ্যাড করা হয় সেটাই মনে করে দিচ্ছি আপনাদের and then আমরা কোন kind of addressing use করি MAC addressing used in frame headers to identify source destination and MAC address and then different from মানে বলতেছে যে MAC addresses are not মানে IP addresses then we have link access মানে আমরা কিভাবে ফ্রেমকে তার ডেস্টিনেশনে পাঠাবো using what kind of link so এটা control avoid clashes এটা আপনাদের এবার ডিটেইলস নেই and there are some protocols and rules that we need to follow when sending the datagram over a link তারপর আসে reliable delivery between adjacent nodes so সেটা হচ্ছে নয় সরি হয়ে গেল হ্যাঁ এখানে বলছে যে বেসিক্যালি বলছে যে আমাদের কি আছে ওয়্যার্ড রাইট and then we have wireless এখানে বলছে ওয়্যার থাকলে কম্পারেটিভলি বেশি রিলায়েবল ট্রান্সফার হয় আমাদের বিকজ ওয়্যারলেসে কি মানে আমরা এয়ার ইউজ করছি আর ম্যাগনেটিক ফিল্ড ইউজ করছি রাইট ওখানে ইট ইজ মোর প্রোন টু ইন্টারফিয়ারেন্স সো ওয়্যারলেসে একটু মানে হাই এয়ার কেপাবিলিটি আছে যে ওয়্যারলেসে একটু বেশি এয়ার হতে পারে ইট ইজ মোর প্রোন টু এয়ারস অন দি আদার হ্যান্ড ওয়্যার্ডে কম মানে বেশিরভাগ রিলায়েবল কানেকশনই হয় আচ্ছা দেন উই হ্যাভ এয়ার ডিটেকশন এখানে ইয়েতে যাবো না ডিটেলসে যাবো না দেন উই হ্যাভ এয়ার কারেকশন ফার্স্টে ডিটেক্ট করব ডিটেকশনে কারেকশন হয় না বাট এখানে আমরা কারেকশনও করি মানে ডেটা লিঙ্ক দেয়ার সো দিজ আর ডিফারেন্ট ফ্লো কন্ট্রোল যেটা বলতেছে ফ্লো কন্ট্রোলে হ্যাঁ বলছে ইন ডেটা লিঙ্ক দেয়ার ধরেন if it is sending out packets at a rate of 10 Mbps এই যে রিসিভিং যে হোস্ট আছে ইট শুড রিসিভ দ্য প্যাকেটস অ্যাট দি সেম রেট যেটা আমরা দেখবো পরে তো আমাদের যাতে সেম রেটে আমরা মানে প্যাকেটকে সেন্ড আউট করবো এন্ড দেন রিসিভ করবো অন্য হোস্টেও যাতে সেম রেটস থাকে তো বেসিক্যালি ফ্লো কন্ট্রোল যাতে একটা সাইড আরেকটা সাইডে ওভারওয়েলমড হয় না দেন উই হ্যাভ হাফ ডুপ্লেক্স এন্ড ফুল ডুপ্লেক্স এটা আমরা 320 তে পড়ে আসছি হাফ ডুপ্লেক্সে কি হয় কি এই সাইড থেকে এই পিসি দিস ইজ পিসি 1 দিস ইজ পিসি 2 পিসি 1 পাঠাচ্ছে তার ডেটা পাঠালো এই লিঙ্কটা ইউজ করে at the same time PC2 কিছু পাঠাতে পারবে না using the same link so this is your half duplex whereas full duplex এ কি হয় full duplex এ এ যদি পাঠায় সমস্যা নেই এও পাঠাবে using the same link at the same time so this is the difference then we have where is the link are implemented at in each and every host so আমরা দেখবো যে এই যে PC1 আছে না PC1 এর সাথে যে লিঙ্কটা বের হয়েছে এখানে আমরা একটা এনআইসি কার্ড নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড থাকবে সিমিলারলি এই সাইডেও একটা এনআইসি কার্ড থাকবে সো দিস ইজ ইউর অ্যাডাপ্টার এখানে প্রত্যেকটা হোস্টের সাথে একটা এনআইসি কার্ড থাকবে এনআইসি কার্ডের ভিতরে যে এই ফাংশনস গুলো দেখলাম না এনআইসি কার্ডের ভিতরেই বেসিক্যালি মোস্ট অফ দ্য ফাংশনস ইমপ্লিমেন্ট করা হয় সো হ্যাঁ এই যে অ্যাটাচেস ইনটু হোস্ট সিস্টেমস বাসেস ইউজ মি so NIC card and it is responsible for interacting with the কি বলে ফিজিক্যাল নেটওয়ার্ক যে ডোমেইনটা এই যে এখানে যে লিঙ্কটা এটা ওর রেসপন্সিবিলিটি আর যেমন ধরেন এইগুলা কি কি করতে পারে যে আমরা ফাংশনস গুলা পড়ে আসলাম এখানে উপরে এটার মধ্যে ধরেন ধরেন না ফ্রেম ইনক্যাপসুলেশন করে এর ডিটেকশন যেটা দেখলাম ওটা করে অ্যান্ড প্রোটোকল সাচ অ্যাজ ওয়াইফাই তারপর যে ইথারনেট
এইগুলো এনআইসি কার্ডে এনআইসি কার্ডে বার্ন করে দেওয়া থাকে, মানে এনআইসি কার্ড এইগুলার জন্য রেসপন্সিবল। এটা তাহলে শেষ, মানে কি বলে, ফার্স্ট পার্টটা শেষ। Now we are going to go into the addressing and ARP. চলেন। আইপি অ্যাড্রেস এন্ড ম্যাক অ্যাড্রেস, এটা হচ্ছে আপনাদের রিফ্রেশের জন্য। আইপি অ্যাড্রেস কি আমাদের 32 বিটস লং, তাই না? সো আইপি অ্যাড্রেসে কি থাকে, এরকম 192, তারপর দিলাম 168, আরেকটা .2.10, এটা আমাদের আইপি অ্যাড্রেস। দিস ইজ 32 বিটস লং, বিকজ এখানে চারটা অক্টেট, 1 2 3 4, and প্রত্যেক, যেহেতু অক্টেট, সো প্রত্যেকটা অক্টেট ইজ 8 বিটস লং, সো 8 4s are 32. Similarly, MAC address are 48 bits long. এখানে 12টা hexadecimal digit থাকে। So 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা থাকে। And there are 6, so there are 6 octates. So 8 6 0 48. Then IP address কোথায় ইমপ্লিমেন্ট করা হয়, যে নেটওয়ার্ক অ্যাড্রেস, কিছুদিন আগে তো লাস্ট ক্লাসে পড়লাম, রাইট? IPv6 ভার্সন 2। সো আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক লেয়ারে থাকে, ডেটা লিঙ্ক লেয়ারে ম্যাক অ্যাড্রেস থাকে। এন্ড হায়ারার্কিক্যাল, হায়ারার্কি, হ্যাঁ। সো এটার মানে হচ্ছে যে আমরা VLSM পড়লাম না, আইপি অ্যাড্রেসে কি হয়, আইপি অ্যাড্রেস থাকে, এই যে আমরা হোস্ট বিট আগে ডিফাইন করে দেওয়া হয়, এন্ড দেন আমরা এই হোস্ট বিট থেকে কি আরেকবার সাবনেটিং করি না? যদি করতে হয়, কি একটা গ্রুপ অফ ইয়েকে আমরা এখান থেকে বের করে আরেকটা সাবনেট আইডি দিলাম, এটা কি, এটা আমাদের রুট নোড ধরেন, এটা কি আমাদের চাইল্ড নোড। আবার এখান থেকে আমরা আরো সাবনেটিং করতে পারি, VLSM এ তো এটাই দেখলাম, রাইট? তো এই জন্য এখানে আসছে কি হায়ারার্কি, যে নট পোর্টেবল। এটা পোর্টেবল কেন, ম্যাক অ্যাড্রেস এখন বলি। ম্যাক অ্যাড্রেস কে বলা হচ্ছে ফ্ল্যাট এন্ড ইট ইজ পোর্টেবল। ওয়াই? আইপি অ্যাড্রেসে কি হয়, আমরা ধরেন আমি আমার ল্যাপটপ নিয়ে ব্র্যাকে গেলাম, ব্র্যাকে আমাকে যে আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করা হবে, সেম ল্যাপটপ নিয়ে যদি আমি সেম অ্যাড্রেস সেম ল্যাপটপ নিয়ে যদি আমি বাসায় আসি, তাহলে আমাকে সেম আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হবে না। সো ইট ইজ নট পোর্টেবল। আমি যতবার ওয়াইফাই এর সাথে কানেক্টেড হচ্ছি, আমাকে ডিফারেন্ট আইপি অ্যাড্রেসেস অ্যাসাইন করে দেওয়া হচ্ছে, whereas ম্যাক অ্যাড্রেস হচ্ছে ইজ বার্নড ইনটু দা এনআইসি, যে আমরা মাত্র যে এনআইসি পড়লাম। সো ম্যাক অ্যাড্রেস ইজ বার্নড ইনটু দা এনআইসি। আমার যে ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেস আছে, দিস উইল স্টে কনস্ট্যান্ট। আমার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে না ল্যাপটপের, বাট আইপি অ্যাড্রেসেস চেঞ্জ হবে। তারপর 48 বিটস, এটা দেখেন, ম্যাক অ্যাড্রেস ইজ বার্নড ইন এনআইসি রম। তারপর এটা IEEE করে দেয়, এন্ড ম্যানুফ্যাকচারার বাইস পোর্শন অফ ম্যাক অ্যাড্রেস। আচ্ছা, এটা আসতেছি নেক্সট স্লাইডে। এই যে এখানে যে বলো ম্যানুফ্যাকচারার বাইস সাম পোর্শন অফ দি ম্যাক অ্যাড্রেস, এখানে বলছে যে there are 6 octates, right? সো ম্যাক অ্যাড্রেসে ধরেন ফার্স্ট 3টা অক্টেট একটা ম্যানুফ্যাকচারার কিনে নিল। তো ধরেন AB 1 2 4 8, এই যে এই 3টা অক্টেট কিনে নিল ম্যানুফ্যাকচার, এন্ড দেন যে বাকি 3টা অক্টেট আছে, এটা ম্যানুফ্যাকচার নিজের মতো করে তার ডিভাইসেস কে অ্যাসাইন করে দিবে। এ তো আইট্রিপল থেকে এটা কিনে নিয়েছে, রাইট? সেটাই বলছে যে ম্যানুফ্যাকচার যদি চায় রিজার্ভ করার জন্য কি এই ম্যাক অ্যাড্রেস, এই ফার্স্ট 3টা অক্টেট আমি কাউকে ইউজ করতে দিব না, এটা আমি কিনে নিতে পারি, মানে ম্যানুফ্যাকচারার কিনে নিতে পারে। সো এখানে যদি দেখি, এই যে 6টা অক্টেট, রাইট? 3টা অক্টেটে ডিভাইড করা হয়েছে, একটা হচ্ছে অর্গানাইজেশনালি ইউনিক আইডেন্টিফায়ার, যেটা হচ্ছে ফার্স্ট 3টা অক্টেট, এন্ড দ্য রিমেইনিং 3 আর কল এনআইসি স্পেসিফিক। এনআইসি স্পেসিফিক এটা যেটা বললাম, কি আপনাদের যে ডিভাইসেস থাকবে ম্যানুফ্যাকচারাররা ধরেন লাস্টে দিল 01, তারপর হবে 02, এইভাবে করে সিরিয়ালি ওর ইচ্ছা মতো প্রত্যেকটা ডিভাইস ওই ম্যানুফ্যাকচারার যার যার ডিভাইস থাকবে সেভাবে অ্যাসাইন করে দিতে পারে। তো এই জন্য বলেছে এনআইসি স্পেসিফিক, বিকজ আপনি নিজে এনআইসি টা বার্ন করে দিতে পারেন, কি আমার ম্যাক অ্যাড্রেস এই ডিভাইসের জন্য এটাই হবে। তারপর আসে OUI। তো এটা দেখেন ফার্স্ট অক্টেট কে ভাগ করলো,
তারপর বলছে এলএসবি এর যে ফার্স্ট বিটটা দেখবো, এটা যদি 0 থাকে এটাকে আমি বলবো ইউনিকাস্ট, যদি 1 থাকে আমি বলবো মাল্টিকাস্ট। তারপরের বিটটা 0 হলে গ্লোবালি ইউনিক, 1 হলে লোকালি অ্যাডমিনিস্ট্রেড। আমরা যে মনে আছে IPv6 ভার্সন 1 পড়ছিলাম, তখন যে সেকেন্ড হেক্সা ডিজিটের থার্ড বিট যে আমরা ফ্লিপ করছিলাম, সিমিলারলি এখানে কাজ হয়। যদি 0 থাকে তাহলে আমি বলবো গ্লোবালি ইউনিক, 1 থাকলে আমি নিজে লোকালি নিজের হাতে আমি চেঞ্জ করে দিলাম। তারপর আসছে আমরা ম্যাক অ্যাড্রেসকে 3 ভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে ডট দিয়ে, সিমিলার টু আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেসে তো ডট দিই, রাইট? অ্যান্ড দেন এটা আমরা দেখে আসছি এতদিন কি আমরা কোলন দিই, অ্যান্ড অথবা আপনারা হাইফেন দিতে পারেন, মানে আপনারা চাইলে এখন চেঞ্জ করে দিতে পারেন। Then we have types of MAC addresses: unicast, multicast, broadcast. আস্তে আস্তে আসি, এগুলো তো আপনারা জানেন, right? তাও একটা রিফ্রেশ দেয়া আসে প্রবাবলি যে, হ্যাঁ। তো ইউনিকাস্ট অ্যাড্রেসে কি আমরা কি জানি? এই যে ওয়ান পিসি টু ওয়ান হোস্ট টু আনাদার হোস্ট, একটা 1 to 1, এটাকে আমরা বলি ইউনিকাস্ট। So the unique address used when a frame is sent from a single transmitting device to a single destination device. তো আমরা যদি এটা দেখি, সোর্স আইপি দেখেন 192.168.1.5, মানে এই যে এটার, অ্যান্ড দেন ডেস্টিনেশন আইপি দেওয়া হলো এই যে এই সার্ভারের, দেখেন 192.168.1.200। তারপর সোর্স ম্যাকে আসি, সোর্স ম্যাকে কার হবে? এনআরই হবে। এনআর দেখেন এই যে হুবহু এই আইপি এই ম্যাক অ্যাড্রেসটা, অ্যান্ড দেন ডেস্টিনেশনে উই নো যে এই আইপি অ্যাড্রেসের ম্যাক অ্যাড্রেস কি, এটাই আমাদের বসায় দেওয়া হয়েছে। দিস ইজ ইয়োর ইউনিকাস্ট ম্যাক অ্যাড্রেস। তারপর আসি মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসে। মাল্টিকাস্ট ম্যাক অ্যাড্রেসের ফার্স্ট 3টা অক্টেট উইল স্টার্ট ফ্রম, মানে সরি, ফার্স্ট 3টা অক্টেট উইল বি দিস 01005E। এইগুলা একটু মনে রাখেন, হ্যাঁ। সো মানে এগুলা বলতে, এই যে 0 হলে কি বলি, 1 হলে কি বলি, এটারও। অ্যান্ড দেন মাল্টিকাস্ট অ্যাড্রেস 01005E দিয়ে স্টার্ট হয়। এখানে যদি দেখি, দেখেন সোর্স আইপি অ্যাড্রেস সিমিলার টু দিস, এটা বসাই দিলাম। ডেস্টিনেশন মাল্টিকাস্টে কি হয় আমাদের, এখান দিয়ে বুঝতে পারেন। এই যে দেখেন, মানে আমি মাল্টিকাস্টে কি ওয়ান টু মেনি, আমি আমি আমার পিসি থেকে কয়েকটা গ্রুপ অফ হোস্টকে কিছু একটা পাঠাবো, কোনো ডেটা। তো ওই হোস্ট ওই গ্রুপকে ডিনোট করার জন্য একটা মানে গ্রুপ আইডি থাকে। হুম। তো ধরেন আমি এই 3টাকে পাঠাবো, এই পিসি এই 3টাকে পাঠাবে, সো এটার একটা আইডি থাকবে টু ডিনোট যে আমি একসাথে এগুলাকে পাঠাবো। সেটা হচ্ছে ডেস্টিনেশন আইপি 224 দেওয়া হলো এটাকে, অ্যান্ড ইউজার ডেটা মানে অ্যাকচুয়াল ডেটাটা, অ্যান্ড ট্রেলার, বিকজ যেটা ডিক্লেয়ার ট্রেলার অ্যাড করা হয়। সোর্স ম্যাক অ্যাড্রেস হচ্ছে এই যে এপিসি সোর্স ম্যাক অ্যাড্রেস। অ্যান্ড দেন দেখেন মাল্টিকাস্ট অ্যাড্রেস যেহেতু এই 3টা অক্টেট দেখেন ম্যাচ করবে, মানে 01005 দিয়ে স্টার্ট হবে, অ্যান্ড দেন বাকিগুলা আমি নিজে ফিল ইন করতে পারি ইউজিং দ্য গ্রুপ আইডি। তারপরে উই হ্যাভ ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস। ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস মানে কি? ব্রডকাস্ট মানে কি? ওয়ান টু অল বেসিক্যালি। আমার ইউনিকাস্ট ছিল 1 to 1, মাল্টিকাস্ট ছিল 1 to many, ব্রডকাস্টকে আপনারা বলতে পারেন 1 to all or 1 to many। ব্রডকাস্ট মানে হচ্ছে পিসি একটা কিছু দিল, অ্যান্ড দেন আমি সব জায়গায় ফ্লাডিং করে দিব। তো সেটাকে ডিনোট করার জন্য আমি অল এফস দেব। সেটা যদি দেখি সোর্স আইপিতে আসে এটা, ডেস্টিনেশন আইপিতে আসে এই পুরা নেটওয়ার্ক দিবে, and then source MAC address আমি নিজেরটা দিব, and destination MAC address all apps থাকবে, and then we have our actual data and the trailer. তারপর আসে LAN address and ARP. each adapter online, এই যে আমি বললাম না প্রত্যেকটা হোস্টের সাথে একটা এনআইসি কার্ড থাকে, এই যে গ্রিন সাইন, এই যে গ্রিন জিনিসটা সিলিন্ডার শেপ, দিস ইজ ইয়োর এনআইসি। তো LAN হচ্ছে ওয়ার্ড আর ওয়্যারলেস, যেটা পড়ে আসলাম। লিঙ্ক ক্যান বি অফ টু টাইপস, ওয়ার্ড আর ওয়্যারলেস। এখানে প্রত্যেকটা হোস্টে দেখেন অ্যাডাপ্টারটা, মানে which is your NIC card. আচ্ছা, now we are going to learn something called an ARP. আপনারা যেহেতু ল্যাব ফাইনাল দিয়েছেন, I'm guessing you know what ARP is. তাও একটা ব্রিফে বলি, ARP stands for Address Resolution Protocol. This is a protocol for the data link layer because we are studying data link layer.
সো এখানে কি হয়, আমার আইপি অ্যাড্রেসটা নোন থাকে, মানে আই নো মাই আইপি অ্যাড্রেস কোথায় দিতে যাচ্ছি, বাট আই ডোন্ট নো মাই ম্যাক অ্যাড্রেস। তো সেটা আমি কিভাবে করবো? আমার এআরপি টেবিল থাকে একটা, সিমিলার টু রাউটিং টেবিল। সেই এআরপি টেবিলে আমার আইপি অ্যাড্রেস থাকে, ওই আইপি অ্যাড্রেসের সাথে করেসপন্ডিং ওই ডিভাইসের ম্যাক অ্যাড্রেস থাকে, and then TTL থাকে. Now do not confuse this TTL using this TTL with network TTL, যেটা আমাদের হপ টু হপ দেখে কি it starts from কি ছিল, it starts from 255 and একটা করে যে হপ যাচ্ছিল আমার একটা একটা করে ডিক্রিমেন্ট হচ্ছিল with each hop। এটা কিন্তু ওইটা না, এই TTL হচ্ছে আমাদের টাইম বলে দিবে, এক্সপায়ারি ডেট বেসিক্যালি, এক্সপায়ারি ডেট না এক্সপায়ারি টাইম ডিউরেশন বলে দিবে কি কতক্ষণ আমার এই যে এই জিনিসটা, এই আইপি অ্যাড্রেস যে ইজ কানেক্টেড উইথ দিস ম্যাক অ্যাড্রেস, এটা আমার কতক্ষণ আমি আমার এআরপি টেবিলে রাখবো। দিস ইজ হোয়াট টিটিএল স্ট্যান্ডস ফর ইন ডেটা লিঙ্ক লেয়ার। এটা নেক্সট স্লাইডে যাই। কোনো কোয়েশ্চেন্স আছে কারণ, নাকি সবাই ঘুমাচ্ছে? কোনো কোয়েশ্চেন্স নাই কারণ? আচ্ছা, তো এটা হচ্ছে একটা কমান্ড জানার জন্য কি আপনার নিজের ইয়ে কি ফিজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড আইপি, এন্ড দেন এইভাবে দেয়া থাকে কি প্রোটোকল ইন্টারনেট অ্যাড্রেস থাকে, আপনার আইপি অ্যাড্রেস এইচ থাকে, মানে বেসিক্যালি ওর টিটিএল, এন্ড দেন আপনার ম্যাক অ্যাড্রেস থাকে, টাইপ হচ্ছে আরপা এন্ড ইন্টারফেস, কোন ইন্টারফেসে কানেক্টেড। আচ্ছা, সো এখানে দেখি, সরি এখানে এই যে এ পিসিএ wants to send something to পিসিবি using ARP, তার মানে হচ্ছে পিসিএ জানে না পিসিবি এর ম্যাক অ্যাড্রেসটা কি, বাট ইট সামহাউ নোজ ইউজিং ডিএনএস অর সামথিং যে আমার পিসিবি এর আইপি অ্যাড্রেসটা কি। সো দেখি সোর্স আইপি তে বসলো, দেখেন এই যে আগে এটা দেখেন, এই জিনিসটা, wait, এই জিনিসটা দেখেন এন্ড দেন আমরা এটাতে দেখবো। এখন আমরা রিকোয়েস্ট করছি, সো আমরা আমাদের এআরপি রিকোয়েস্ট, আমাদের সোর্স আইপি তে কি হবে, আমাদের পিসিএ বসবে। সো দেখেন 137.196.7.23, এটা হচ্ছে আমাদের পিসি এর আইপি অ্যাড্রেস which is our source. Then we have our destination আইপি অ্যাড্রেস, যেটা হবে আমার পিসিবি এর আইপি অ্যাড্রেস। এটা আমি বের করলাম, অনেকভাবে বের করতে পারি ইউজিং ডিএনএস, যেটা আমরা পড়ে আসলাম কি ওয়েবসাইটের নাম জানলে we can find out the IP address. Then source MAC কার হবে, পিসি এর। সো দেখেন 7165 F7 2B0853, এটা হচ্ছে আমাদের দেখেন পিসি এর ম্যাক অ্যাড্রেস। এখন ওই যে বললাম আমরা এআরপি ইউজ করছি, রাইট? সো তার মানে আমি কিছু একটা আইপি অ্যাড্রেস জানি, বাট আই ডোন্ট নো হোয়াট দি ম্যাক অ্যাড্রেস ইজ। তো আমাদের কোনো ডেটা সেন্ড করার জন্য আমাদের সব লাগে না, ওই যে মনে আছে আমরা যে লেকচার ওয়ানে লাস্ট স্লাইড একটা সিমুলেশন ছিল বড় করে, আমাদের আইপি অ্যাড্রেস ছিল, তারপর আমাদের ম্যাক অ্যাড্রেস ছিল, ডেস্টিনেশন হোস্ট, ডেস্টিনেশন সোর্স, এন্ড দেন আমাদের পোর্ট অ্যাড্রেস ছিল। তো আমাদের ডেটা সেন্ড করার জন্য আই নিড টু নো ইচ, অল অফ দিস থ্রি ফিল্ডস, আমাদের পোর্ট, ডেস্টিনেশন সোর্স কে, আইপি সোর্স আইপি ডেস্টিনেশন কে, ম্যাক সোর্স ম্যাক ডেস্টিনেশন কে। সো এটা পাঠানোর আগে আই নিড টু নো দি ম্যাক অ্যাড্রেস, আমি কাকে পাঠাবো। সো এই জন্য আমি যেহেতু জানি না যে পিয়ার ম্যাক অ্যাড্রেস কি, আই এম গোইং টু ব্রডকাস্ট ইট। সো এই জন্য আমি দেখেন ব্রডকাস্ট অ্যাড্রেস দিয়েছে উইচ ইজ অল এফস। এটা যখন দিব সব জায়গায় ফ্লাড হবে, তো আমার এখানে ফ্লাড হবে, এখানে ফ্লাড হবে, এখানে ফ্লাড হবে, এআরপি রিকোয়েস্ট প্যাকেট। তারপর যখন এই যে এইটা আসবে, আমার এই পিসিটা দেখবে যে আমার কি ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস which is this, এটা কি আমার নিজের আইপি অ্যাড্রেস, দেখবে কি না, তাহলে সে এটা ড্রপ করবে কি আচ্ছা দিস ইজ দিস, মানে ফ্রেম ইজ নট মেন্ট ফর মি। সিমিলারলি যখন এই সাইডে আসবে সে দেখবে কি আচ্ছা আমার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস কি এই ফ্রেমের, দেখবে কি আচ্ছা আমার সাথে ম্যাচ করলো না, তো সেও ড্রপ করবে আচ্ছা এটা আমার জন্য না। এটা যখন আসবে এটা দেখবে কি আচ্ছা আমার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস তো আমারই আইপি অ্যাড্রেস, মানে দিস ফ্রেম ইজ মেন্ট ফর মি, তাহলে আমি অ্যাকসেপ্ট করব। এন্ড দেন আমি এআরপি রিপ্লাই পাঠাবো, এই যে এআরপি রিপ্লাই, এই যে অরেঞ্জ সাইন, অরেঞ্জ যে ফ্রেমটা দেখছেন সেটা এখন এআরপি রিপ্লাই।
সো দেখেন আমার ডেস্টিনেশন আইপি সোর্স আইপি কি এখন রিভার্স হয়ে যাবে না? দেখেন দুইটা সোয়াপ হয়ে গেল। এখন সোর্স ম্যাক অ্যাড্রেসে কে বসবে? বি নিজেরটা বসাবে না, বিকজ দিস ইজ মানে এখন বি রিপ্লাই দিচ্ছে, রাইট? এআরপি রিপ্লাই প্যাকেট ফ্রেম। সো আর ডেস্টিনেশনে কে বসবে? এরটা বসবে। সো এটা এখন এখানে চলে আসবে। আর এই জায়গাটা ইনস্টেড অফ মানে সোয়াপিং হচ্ছিল, তো ব্রডকাস্ট অ্যাড্রেস না বসে বি তার নিজের ম্যাক অ্যাড্রেস এখানে বসাই দিবে। এটা কি ক্লিয়ার আমাদের সবার? কোনো জায়গায় কি রিপিট করবো? হ্যালো, একজন হাই বলেন তো আমাকে। কথা কি শুনছে? Yes, miss. আচ্ছা, জি মিস, শোনা যায়। শোনা যায়, বুঝছেন কি বলতেছি? এখন আমি যদি পোলটি মারি, আমি যদি রেকর্ডিং না দিই, কেমন লাগবে? আচ্ছা না, অন্য অন্য ফ্যাকাল্টির রেকর্ডিং। নেভার মাইন্ড। এই যে এটা হচ্ছে যে এতক্ষণ যে বকবক করলাম, এটা হচ্ছে আপনাদের সুন্দর করে লিখে দেওয়া আছে যে কি হচ্ছে। এন্ড এই যে এআরপি যে পেলাম, এটা আমাদের এ হচ্ছে সেভ করে দেয় তার এআরপি টেবিলে, যে মানে বি এর এআরপি কি, এটাকে আমরা বলি সফট স্টেট। সফট স্টেট ওয়াই? বিকজ যে টিটিএল থাকে, বললাম টিটিএল, টিটিএল সেটা আমাদের কি হপ টু হপ না, সেটা বললাম না, ডিফারেন্ট ফ্রম হোয়াট উই হ্যাভ লার্নড। এই টিটিএল স্ট্যান্ডস ফর দি এক্সপায়ারি ডিউরেশন, কতক্ষণ থাকবে আমার এটা আমাদের এআরপি টেবিলে। তো এই জন্য এটাকে বলে সফট স্টেট, কি ইনফরমেশনটা কিছুক্ষণ পর চলে যাবে। এআরপি ইজ প্লাগ এন্ড প্লে। এআরপি হচ্ছে নেট অ্যাডমিনিস্ট্রেটর কোনো মানে কোনো ইন্টারফারেন্স করে না। নোটস গুলা নিজে নিজে যখন প্যাকেট ট্রান্সফার করে, সে নিজে নিজে বুঝে যায় কি কোনটা কি। এটা কি? আচ্ছা, এটা হচ্ছে ওই যে এতক্ষণ কি পড়লাম, এটা কি সেম ল্যানে ছিল না? এখন আমরা দেখবো কি যদি ডিফারেন্ট ল্যানে হয় তাহলে কি করবো আমরা। সে যে রাউটিং টু আনাদার ল্যান, এটা কি হবে? এটা দেখেন, এখানে দেখেন রাউটার আছে, আমি কিছু পাঠাতে যাচ্ছি বি কে। তো সিমিলারলি ডেস্টিনেশন আইপি তে বসবে বি এর আইপি অ্যাড্রেস, সোর্স আইপি তে বসবে এর নিজের আইপি অ্যাড্রেস, এন্ড এ টু বি যাচ্ছে। ওকে, সোর্স ম্যাক অ্যাড্রেস আমি জানি যে আমার এ নিজেরটা বসাবে, এন্ড এ জানে না যে বি এর ম্যাক অ্যাড্রেস কি। সো এ কি করবে? আচ্ছা না, এইভাবে না, বাকি ওই জায়গা নাই। এটা পিসি এ, এটার এনআইসি কার্ড, এটা রাউটার, রাউটার এনআইসি কার্ড, এই ইন্টারফেস এনআইসি কার্ড, এন্ড পিসি বি। আচ্ছা, তো পিসি এ পাঠাবে পিসি এ কে কিছু একটা। সো কি ছিল জানি সিকোয়েন্স, সোর্স ডেস্টিনেশন সোর্স, আচ্ছা সোর্স আইপি ডেস্টিনেশন আইপি সোর্স ডেস্টিনেশন ম্যাক। সোর্স আইপি তে কে বসবে? মানে এখন যাচ্ছে এ টু বি, সো এর আইপি অ্যাড্রেস বসবে, ডেস্টিনেশন আইপি তে বসবে বি এর আইপি অ্যাড্রেস, বিকজ ডিএনএস ইউজ করে, অথবা we are assuming যে এ জানে কি বি এর আইপি অ্যাড্রেসটা কি, বিকজ we are using এআরপি, রাইট? এআরপি আমার কি করে, একটা নোন আইপি অ্যাড্রেসের সাথে একটা আননোন আইপি অ্যাড্রেসকে ম্যাপ করতে চায়। সো সোর্স ম্যাকে আমার কি বসবে? এরটা বসবে। ডেস্টিনেশন ম্যাকে এখন আমরা জানি না যে আমার বি এর ম্যাক অ্যাড্রেসটা কি। অ্যান্ড আমরা এটাও জানি কি আমরা যদি ব্রডকাস্ট করি, যেটা আমরা দেখে আসলাম কি আমাদের সেম লাইনে আমরা কি করছিলাম যখন আমরা জানি না ম্যাক অ্যাড্রেস, আমরা ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস বসাচ্ছিলাম না ইন দ্য ডেস্টিনেশন ম্যাক। এখন যদি আমি ব্রডকাস্ট ম্যাক অ্যাড্রেস বসাই, তাহলে রাউটার্স কি করে এতদিন জেনে আসছি, রাউটার্স ডু নট ফরওয়ার্ড ব্রডকাস্ট প্যাকেটস, রাইট? সো আমি জানতে চাচ্ছি পিসিবি এর ম্যাক অ্যাড্রেস, আর সেটা যদি আমি ব্রডকাস্ট করি, একটাই পাথ আছে যদিও, সো আমি এখানে ব্রডকাস্ট করলাম, হ্যাঁ। সো আমার এই রাউটারটা ড্রপ করে দিবে, বিকজ আমি তো ফরওয়ার্ড করি না ব্রডকাস্ট প্যাকেট। তখন আমি কি করব? ল্যাবে দেখে আসছে না, ফাইনাল তো দিলেন, রাইট? সো আমি আমার পিসিতে বলে দিতে পারি না আমার ডিফল্ট গেটওয়ে কে,
ডিফল্ট গেটওয়ে আমার কি করে, আমার বাইরের নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করার জন্য আমি ডাইরেক্টলি ডিফল্ট গেটওয়ে ইউজ করি না। সেম জিনিসটা আমি করতে চাচ্ছি, রাইট? আই এম ট্রাইং টু কানেক্ট উইথ পিসিবি উইচ ইজ ইন আনাদার নেটওয়ার্ক। সো আমি ডেস্টিনেশন ম্যাকে আমি বসাবো এই যে ইন্টারফেসটা, এই যে এনআইসি কার্ডটা, এটার, হ্যাঁ, এই যে এনআইসি কার্ডটা, এটার একটা আইপি থাকে, তো এটা জানেন, রাইট? মানে আমার এখানে কি, এটা একটা পোর্ট বলি না, ধরেন ফাস্ট ইথারনেট, এই পোর্টটাকে বলবো সিরিয়াল ইথারনেট, সরি, সিরিয়াল পোর্ট। তো আমি আইপি অ্যাড্রেস দিব এই ফাস্ট ইথারনেটের, এন্ড এটা একটা ম্যাক অ্যাড্রেসও থাকবে, রাইট? সো আমি এই ম্যাক অ্যাড্রেসটা এখন দিব এখানে, অফ দি ডিফল্ট গেটওয়ে, ডিজিএস ম্যাক অ্যাড্রেস। এটা যখন দিব, মানে গেল আমার আইপি তো কনস্ট্যান্ট থাকে, রাইট? আমার মনে আছে, মনে হচ্ছে বারবার বলতেছি যে লেকচার ওয়ানে যে আমরা লাস্ট একটা সিমুলেশন ছিল না, পোর্ট অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস দিয়ে, কি তখন আমরা কি দেখছিলাম যে আমাদের ম্যাক অ্যাড্রেসটা হপ টু হপ চেঞ্জ হচ্ছে। সো আমার ডেস্টিনেশন আইপি আর সোর্স আইপি কিন্তু সেমই থাকবে, বিকজ আই ওয়ান্ট টু গো ফ্রম এ টু বি, বাট আমার ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হবে। সো আমি ফার্স্টে এই হপে যাবো, তো এই জন্য আমি লিখলাম ডিজিস ম্যাক অ্যাড্রেস। এটা আমি জানতাম না, তো আমার ডিজি স্ম্যাক অ্যাড্রেস এখন জানা আছে, বিকজ আমার ডিফল্ট গেটওয়ে তো প্রত্যেকটা পিসিতে, প্রত্যেকটা হোস্টে কনফিগার করে দেওয়া থাকে। তারপরে এই প্যাকেটটা এখন যাবে, বিকজ ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস কি, এই এই জায়গাটা which is in this LAN। সো এই প্যাকেটটা, এই ফ্রেমটা গেল রাউটার ওয়ানের কাছে। এখন দেখবে যে আমার ডেস্টিনেশন আইপি ইজ বি, যেটা আমার ম্যাক অ্যাড্রেসের সাথে ম্যাচ করে না। সে এখন এই ফ্রেমটাকে এই লিঙ্কে পাঠাবে, বিকজ এই লাইনে আমি তো পেলাম না আমার কি বলে ডেস্টিনেশন। এখন এই ইন্টারফেসটা অলসো হ্যাজ আনাদার আইপি অ্যাড্রেস, ধরেন IP4 and MAC4, রাইট? এই যে CL000। এখন কি করবে এই প্যাকেটটা, এ টু বি তো সেমই থাকবে, রাইট? এটা তো আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ হয় না। এখন আমার কি করবে, সোর্স ম্যাক অ্যাড্রেসে বসবে এই যে IP4, তারপর ব্রডকাস্ট করবে। মনে আছে আমরা যে মাত্র দেখলাম ব্রডকাস্ট করছিলাম, কেন ব্রডকাস্ট করছিলাম? নিজের ল্যানের মধ্যে ব্রডকাস্ট করছিলাম না? তো এখন আমার দেখেন সোর্স ম্যাক অ্যাড্রেস IP4, মানে আমার ফ্রেমটা এখন এখানে চলে আসছে এই লিঙ্কে। এখন ব্রডকাস্ট করবে, ব্রডকাস্ট করে দেখবে পিসিবি, আচ্ছা আমার তো ডেস্টিনেশন আইপি ম্যাচ করলো, তার মানে দিস ফ্রেম ইজ মেন্ট ফর মি। এখন পিসিবি যখন এআরপি রিপ্লাই দিবে, এটার জন্য কি সিমিলারলি এরকম একটা ফ্রেম ক্রিয়েট হবে না? সো আমার বি এর যখন এআরপি রিপ্লাই যখন দেখছি বি এর জন্য, তখন আমার কি হবে, ফ্রেম গুলা সোর্স আইপিতে বসবে আমার এ এর আইপি অ্যাড্রেস, সরি, সোর্স আইপিতে বসবে বি এর আইপি অ্যাড্রেস, বিকজ বি এখন এআরপি রিপ্লাই দিচ্ছে। ডেস্টিনেশন আইপিতে বসবে এ এর, সোর্স ম্যাকে বসবে বি এখন এই যে নিজের ম্যাক অ্যাড্রেস দিবে, যেটা আমি এতক্ষণ জানতে চাচ্ছিলাম, বি এর ম্যাক অ্যাড্রেস। ডেস্টিনেশন ম্যাকে বসবে এই IPv4, সেখান থেকে হপ টু হপ যাচ্ছে, এখান থেকে এখানে যাবে। তারপরে এই যে এআরপি রিপ্লাই প্যাকেটটা এই রাউটার থেকে সরে এই ইন্টারফেস এখন আসবে, এন্ড দেন এই ইন্টারফেস পাঠাবে পিসিএ কে। বুঝছি সিমুলেশন? তা আপনাদের এই সিমুলেশনটা দিয়ে দেওয়া আছে সাইডে। এই যে ডিফল্ট গেটওয়ে আমাদের এরকম কনফিগার করা থাকে প্রত্যেকটা হোস্টে, এন্ড দেন এটা দেখাচ্ছে এ থেকে বিতে যাবে, বি থেকে এতে যাবে। এই সিমুলেশনটা দেখেন, আমি জাস্ট A B দিয়ে বুঝাই দিলাম, এখানে আপনাদের অ্যাকচুয়াল ভ্যালুস দিয়ে বুঝানো। এনি কোয়েশ্চেনস আপাতত কার? সো এখন আমরা সুইচেস নিয়ে পড়বো। এতদিন কি আমরা সুইচেস কে ইগনোর করেছি, রাইট? বিকজ we were not concerned with switches, বাট এখন একটু সুইচ নিয়ে পড়াশোনা করবো। এক্সকিউজ মি। তো সুইচ হচ্ছে লিঙ্ক লেয়ার ডিভাইস। আমরা কি জানি রাউটার কি ছিল? রাউটার ছিল লেয়ার 3 ডিভাইস, সুইচ হচ্ছে লেয়ার 2 ডিভাইস। তো সুইচেস স্টোর অ্যান্ড ফরওয়ার্ড ইথারনেট ফ্রেমস। তো সুইচ কি করে, আমার ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেসটাকে আহ ইনভেস্টিগেট করে, মানে এক্সামিন করে। আমার যে ইনকামিং ফ্রেমস আসতেছে সুইচেস, এগুলো আমার এক্সামিন করে ম্যাক অ্যাড্রেসেস গুলা, এন্ড তার যে আউটগোয়িং পোর্টস থাকে
যে একটা সুইচ থাকে, সুইচ থাকে এরকম, এন্ড যে আউটগোয়িং পোর্ট থাকে, এটা এক্সামিন করে কি আচ্ছা আমার যে মাত্র ফ্রেমটা আসলো কোন পোর্ট দিয়ে বের করলে উইল বি দ্য বেটার চয়েস। সো ওই পোর্ট দিয়ে বের করে দেয়। এন্ড সুইচের একটা বাফার মেমোরি থাকে, এটা কি লেখা আছে? ফরওয়ার্ড ফ্রেম এটা বললাম। আর ট্রান্সপারেন্ট মানে বললাম না আমরা বারবার সুইচকে ইগনোর করি, তো আমাদের যে হোস্ট গুলো থাকে তারা জানে না যে আমাদের হোস্ট বুঝবে কি আমি রাউটারের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করছি, বাট এটা অ্যাকচুয়ালি হয় না। হোস্ট আর রাউটারের মাঝখানে আমাদের সুইচেস থাকে which the hosts are unaware of. অ্যান্ড সুইচ হচ্ছে প্লাগ ইন প্লে, সুইচে কোনো কনফিগারেশন করা লাগে না। সুইচকে আমরা যেমন মাউসের মতো, মাউসকে আমরা মানে পোর্টটাকে আমরা কানেক্ট করে দিই ডিভাইসের সাথে এন্ড দেন উই আর গুড টু গো, কিছু কনফিগার করা লাগে না এক্সট্রা। সো সুইচেস আর লাইক আওয়ার মানে ডিভাইস মাউসেস, কি তারা সেলফ লার্নিং, তাদেরকে কনফিগারেশন করা দরকার পড়ে না। আচ্ছা, সো এটা একটু পরে, হোস্ট হ্যাভ ডেডিকেটেড ডিরেক্ট কানেকশন সুইচ। ওকে, ওই যে যেটা বললাম কি আমার হোস্ট গুলা ডিরেক্টলি রাউটারের সাথে কিন্তু কানেক্টেড থাকে না। এই হোস্টের মাঝখানে আর রাউটারের মাঝখানে সুইচ থাকে। তো সেটাই বলতেছে, অ্যান্ড সুইচেস বাফার প্যাকেট, সুইচের বাফার মেমোরি থাকে, অ্যান্ড দে বাফার প্যাকেটস অ্যান্ড কলিশন ডোমেইন। এটা আপনাদের পড়ায় নেই ডিটেলসে, বাট কলিশন ডোমেইন মানে হচ্ছে মানে এই যে এই লিঙ্কটা যদি ইউজ করে এই যে এই পুরা পাথটা 1 আর 4, এই পাথটা কেউ ইউজ করতে পারবে না। যদি কেউ করে তাহলে একটা কলিশন ডোমেইন হতে পারে, ইন্টারফারেন্স হতে পারে। তো আমরা এখন সুইচ এআরপি টেবিল দেখলাম না, কি এআরপি টেবিলে কি হয়? আইপি অ্যাড্রেস থাকে, তার করেসপন্ডিং ম্যাক অ্যাড্রেস থাকে, এন্ড দেন টিটিএল থাকে। এটাকে আমরা বলি এআরপি টেবিল। অ্যান্ড এআরপি টেবিল সব স্টেটে থাকে বিকজ টিটিএল এর জন্য এই ইনফরমেশনটা চলে যায় আফটার দ্য টিটিএল এক্সপায়ার্স। সিমিলার টু দ্যাট সুইচেরও একটা সুইচ টেবিল থাকে। সেটা আমরা কি করি, তা কিভাবে দেখাচ্ছি, কি সিমুলেশন আছে তার? আচ্ছা দেখেন, আমার এই হোস্টটা wants to send something to this host। হ্যাঁ, সো ফার্স্ট টাইম এই সুইচের আমি টেবিলটা আঁকলাম, যেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস ইন্টারফেস অ্যান্ড টিটিএল। এখনো কিন্তু পাঠায় নাই এই কোনো প্যাকেট। হ্যাঁ, তো আমার টেবিলটা কিন্তু এমটি থাকবে, এই যে এইভাবে এমটি থাকবে, এখনো প্যাকেট পাঠাইনি। তো এই প্যাকেটটা পাঠালো উইচ ইজ মেন্ট ফর হোস্ট এ প্রাইম। এই প্যাকেটটা গেল এই সুইচের কাছে, সুইচ দেখবে কি আমি এ প্রাইমে যেতে চাচ্ছি। সুইচ তার সুইচ টেবিলে দেখবে কি আমার কি এ প্রাইম আছে, এ প্রাইম নাই। বাট সুইচের টেবিলটা তো এখনো এমটি, রাইট? বাট ও যে দেখলো যে আমার কাছে প্যাকেট আসলো, প্যাকেটের সোর্স হচ্ছে হোস্ট এ, আর হোস্ট এও আমার সুইচ টেবিলে নাই। তার মানে আমি একটা হোস্টকে মাত্র রেকগনাইজ করলাম না, এখন আমি এন্ট্রিটা করব যে আমার হোস্ট এ এর সাথে আমি কিভাবে কমিউনিকেট করতে পারবো, থ্রু ইন্টারফেস 1। এই যে দেখে ইন্টারফেস 1 এর থ্রুতে আমি হোস্ট এর সাথে কমিউনিকেট করতে পারবো, এন্ড তার ডিটেলস হচ্ছে 60 মিনিটস বা 60 সেকেন্ডস, কোনো ইউনিটস দেওয়া নেই, বা 60, ইট ক্যান বি 60 ডেজ এজ ওয়েল। আচ্ছা, সো গেল, তারপর দেখবে কি সার্ডিং করবে, সার্ডিং করলো, তারপর দেখলো কি আচ্ছা এ প্রাইমের ম্যাচ করলো ম্যাক অ্যাড্রেস। তারপর যখন ম্যাচ করবে এই প্যাকেটটা ফ্লাডিং করার পর, যখন এ প্রাইম বলবে কি আচ্ছা দিস প্যাকেট ইজ মেন্ট ফর মি, তখন আর একটা এন্ট্রি করবে সুইচ। বাট বিকজ সুইচ যখন ফ্লাড করছে, হ্যাঁ সুইচ তো এই প্যাকেটটা পেয়ে ফ্লাড করবে, রাইট? বিকজ ওর রাউটিং টেবিলে এ প্রাইমের কোনো ইনফরমেশন নাই। ও তো তার সব ও দেখবে কি আচ্ছা আমার ইন্টারফেস 1 দিয়ে এই ইনকামিং প্যাকেটটা আসলো, আমার বাকি যে ইন্টারফেস গুলো আছে আমি এই প্রত্যেকটা ইন্টারফেস দিয়ে আমি ফ্লাডিং করব কি আমার এই প্যাকেটটা কার জন্য, মানে তার ডেস্টিনেশন কে। তো আমি তো চোখ বন্ধ করে সুইচ ফ্লাট করছে, রাইট? তো সুইচ তো জানে না যে সি প্রাইমের সাথে সে কমিউনিকেট করবে থ্রু ইন্টারফেস 6। সো
এই এন্ট্রি গুলো এখন হবে না, বাট যখন এ প্রাইম দেখবে কি আচ্ছা দিস প্যাকেট ইজ মেন্ট ফর মি, সে একটা রিপ্লাই দিবে, তখন সুইচ দেখবে কি আচ্ছা এ প্রাইম রিপ্লাই দিল কোন ইন্টারফেস দিয়ে, থ্রু ইন্টারফেস 4। এখন সে এন্ট্রি করবে আচ্ছা এ প্রাইম এর সাথে যদি আমার কমিউনিকেট করতে হয় আমি ইন্টারফেস 4 দিয়ে কমিউনিকেট করব, আর টিটিএল ধরেন 40 দিল। এটা বুঝছি সবাই? Yes, miss. তো এই সুইচিং টেবিলে আপাতত সুইচ এ কে চিনে আর এ প্রাইম কে চিনে। এটা হচ্ছে অ্যালগোরিদম। যদি আমার এন্ট্রিটা না থাকে আমার সুইচ টেবিলে তাহলে আমি ফ্লার্ট করব, আর যদি থেকে যায় তাহলে আমি ডিরেক্টলি পাঠিয়ে দিব। বিকজ দেখেন আহ হয়ে গেল, এই যে এ প্রাইম কে এন্ট্রি করলাম রাইট, যখন এ প্রাইম প্যাকেটটা মাত্র সুইচের কাছে গেল, তারপর দেখবে আচ্ছা এ প্রাইমের যে রিপ্লাই প্যাকেট এর ডেস্টিনেশন কে হবে, এ হবে না, তখন সুইচ আগে নিজের সুইচ টেবিলে দেখবে আমার কি এর এন্ট্রি আছে, দেখবে কি আচ্ছা এ তো এন্ট্রি আমার দিলাম, তাহলে আমি এর সাথে কিভাবে কমিউনিকেট করবো, থ্রু ইন্টারফেস 1। এই যে ডিরেক্টলি সে ওয়ানের কাছে পাঠিয়ে দিবে ইনস্টেড অফ ফ্লাডিং ইন দি এন্টায়ার টপোলজি। সেইভাবে এই অ্যালগোরিদমটা দেয়া আছে সুডো কোডটা। এই যে এটাই দেখালাম মাত্র। কি আছে এর কাছে যাবে, ফ্লাডিং করবে, দেখালো ফ্লাডিং কি সাইট শো আছে কারণ, এই যে গেল, আচ্ছা নাই, এনিওয়েজ ও এই জিনিসটা দাঁড়ান, চলেন এই জিনিসটা করি তাহলে বুঝে যাবে। উম, জায়গা নাই। এস ফর বলছে এ টু জি যাবে, আচ্ছা ঠিক আছে। So, আমি একটা মার্কিং করি, এটা 1 2 3 4 1 2 3 আচ্ছা, তো প্রত্যেকটা সুইচের একটা সুইচিং টেবিল থাকে। ওকে, এখন এ থেকে আমি জি যাব। ওকে, এটা এই আমার সোর্স, এ থেকে যাব জিতে। ওকে, প্রত্যেকটা সুইচের সুইচিং টেবিল এখন আপাতত এমটি। তারপর দাঁড়ান, আর ম্যাক আর ইন্টারফেস। ওকে, সো এ দিবে, ফ্রেমটা দিল, এ সুইচ 1 কে যাবে রাইট, হপ টু হপ ম্যাক অ্যাড্রেস যায়। সো এ দিল সুইচ 1 এ, তো সুইচ 1 এ আমার এন্ট্রি হলো ম্যাক আইপি, টিটিএল থেকে বাদ দিই, হ্যাঁ বাট টিটিএল থাকবে সবগুলোর জন্য। সো টিটিএল দিলাম সুইচ 1 এর জন্য এটা। তো এ যখন দিবে কি আচ্ছা আমি যে এর কাছে যেতে চাই, সুইচ 1 তখন কাউকে চিনে না, বাট সে মাত্র এ কে চিনলো, সেখানে এন্ট্রি হবে এ, এর সাথে আমি কমিউনিকেট করতে পারি থ্রু আইপি তো না, ইন্টারফেস। সো ইন্টারফেস, তো এর সাথে আমি কমিউনিকেট করতে পারি থ্রু ইন্টারফেস 2। তারপর সুইচ দেখবে এখন কি ফ্লার্ট করবে। সো সুইচ পেলো কার থেকে, মাত্র এর থেকে পেলো। সো তার কি কি ইন্টারফেস আছে, 1 4 3। সো এ 1 এর কাছেও ফ্লার্ট করবে 4 3। বি দেখবে কি আচ্ছা আমার মিললো না আইপি অ্যাড্রেস, সো সে প্যাকেট থেকে ড্রপ করবে। সিও দেখবে আমার আইপি অ্যাড্রেস মিললো না, প্যাকেট থেকে ড্রপ করবে। সুইচ 4 এর কাছে এখন গেল, সুইচ 4 এর এখন সুইচিং টেবিল আসবে
সুইচ 4 ম্যাক এখন টেবিলে আসবে এ, বিকজ এর থেকে আসলো রাইট প্যাকেটটা। এখন দেখবে কি এর সাথে যদি সুইচ 4 কমিউনিকেট করতে চায় তাহলে ইট উইল ইউজ ইন্টারফেস 3, বিকজ এই যে 3 কানেক্টেড। আচ্ছা, এখন সুইচ 4ও তো চিনা না রাইট, সুইচ 4ও জানে না জি কোথায়। তো সেও ফ্লার্ট করবে, সে কোথা থেকে পেলো আহ এই মানে প্যাকেটটা সে পেলো থ্রু ইন্টারফেস 3। তো সে ফ্লার্ট করবে এই সাইড দিয়ে এই সাইড দিয়ে, মানে তার বাকি যে ইন্টারফেসেস গুলো আছে। তো এখানে ফ্লার্ট করলো। তারপর আসি সুইচ 2 এর কাছে। সুইচ 2 দেখবে কি আচ্ছা আমি কি এই আইপি অ্যাড্রেস চিনি, চিনি জি এর ডেস্টিনেশন, সে চিনে না, সেও ফ্লার্ট করবে। আর সরি, ফ্লার্ট করার আগে এই যে মাত্র একে চিনলো রাইট, এ যেহেতু রিকোয়েস্ট দিয়েছে। তো সুইচ 2 এর সুইচিং টেবিলে আসবে এ, আর এর সাথে যদি সে কমিউনিকেট করতে চায় তাহলে ইট উইল ইউজ ইন্টারফেস 4। তারপর এটা ড্রপ করবে, এটা ড্রপ করবে, এটা ড্রপ করবে। তারপর সুইচ 4 এখানেও তো ব্রডকাস্ট করলো রাইট। সো সুইচ 3 এর এখন সুইচিং টেবিল আসবে এ, আর সে যদি এর সাথে কমিউনিকেট করতে চায় সুইচ 3 ইউজ করবে ইন্টারফেস 2। সেও এখন ব্রডকাস্ট করবে, বিকজ তার সুইচিং টেবিল তো জি নাই এখন রাইট। সো সে দেখবে কি আচ্ছা এ ড্রপ করলো, এ ড্রপ করলো, জি দেখবে কি আচ্ছা দিস প্যাকেট ইজ মেন্ট, দিস ফ্রেম ইজ মেন্ট ফর মি, জি অ্যাকসেপ্ট করলো। সো সুইচ সি তে এখন জি অ্যাড হবে ইউজিং ইন্টারফেস হোয়াট, ইন্টারফেস 4। এই যে অ্যাড হলো। এখন এগুলো একটু মুছি। আপাতত এটা হচ্ছে আমার সবগুলো সুইচের সুইচিং টেবিলের স্টেট। এখন জি কি ইয়ে পাঠাবে, রিপ্লাই প্যাকেট পাঠাবে। তো আমার সুইচ 3 দেখবে ডেস্টিনেশন এখন কি থাকবে, ডেস্টিনেশনে থাকবে এখন এ, সোর্সে থাকবে জি। এখন উল্টায় গেল। এখন সুইচ 3 দেখবে আচ্ছা আমি যদি এর সাথে কমিউনিকেট করতে চাই তাহলে আমি কোন ইন্টারফেস দিয়ে যাব, আইপি না সরি বারবার আইপি লিখছি, ইন্টারফেস। সে দেখবে আজকে হ্যাঁ আমার তো এন্ট্রি আছে, সো ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ এ আই উইল ইউজ ইন্টারফেস 2। তো সে আর ব্রডকাস্ট না করে ডিরেক্টলি 2 থেকে পাঠাবে সুইচ 4 এর কাছে। সুইচ 4 দেখবে কি আচ্ছা আমার জি একটা রিকোয়েস্ট পাঠালো আর আমার রাউটিং টেবিলে জি নাই, সো আমি অ্যাড করলাম জি কে, এন্ড ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ জি আই উইল ইউজ ইন্টারফেস 1। এই যে অ্যাড করলো। এখন সুইচ 4 দেখবে কি আচ্ছা আমার ডেস্টিনেশন কি, ডেস্টিনেশন হচ্ছে এ। সে এখন স্ক্যান করবে আমার কি সুইচিং টেবিলে এ আসে, দেখবে কি হ্যাঁ এ আসে, ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ এ আই হ্যাভ টু ইউজ ইন্টারফেস 3। সো এ এখন এই যে ইন্টারফেস 3 ইউজ করে এখন পাঠাবে সুইচ 1 কে। সুইচ 1 দেখবে কি আচ্ছা আমার সোর্স কে জি, আর আমি জি এর সাথে কমিউনিকেট করতে হলে আই হ্যাভ টু ইউজ ইন্টারফেস 1। এটা আমার এখনো সুইচিং টেবিলে এন্ট্রি নাই, সো আমি এখন এন্ট্রি করলাম। এখন সুইচ 1 দেখবে আচ্ছা আমার ডেস্টিনেশন কে, ডেস্টিনেশন হচ্ছে এ। এ কি আমার অলরেডি সুইচিং টেবিল আছে, এ আছে, এন্ড ইফ আই ওয়ান্ট টু কমিউনিকেট উইথ এ আই হ্যাভ টু ইউজ ইন্টারফেস 2। সো সে এখন এই প্যাকেটটা এ কে পাঠিয়ে দিল, এ অ্যাকসেপ্ট করলো। সুইচ 2 এর কাছে কিন্তু আমার জি মানে সুইচ 2 কিন্তু জি কে চিনবে না এখন। এটা আমার ওভারঅল স্টেট হবে যদি ইফ আই ওয়ান্ট টু গো ফ্রম এ টু জি। বুঝছি সবাই? কারো কোনো কনফিউশন? কোথা থেকে কোথায় গেলাম, কে কাকে চিনলো? নাই তাহলে ঠিক আছে, হয়েছিলাম। Sending from A to G, how does S1 know to forward from G? এটা মাত্র পুরো সিমুলেট করে দেখলাম। তারপর ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক, এটা হচ্ছে এক্সটার্নাল নেটওয়ার্ক, মেইল সার্ভার আর আইপি সাবনেট থাকে। সেখানে বেসিক্যালি বলছে দেখে এগুলা ছোট সুইচেস এন্ড এই ধরেন রুট সুইচ থেকে বাকি সুইচেস গুলো বের হলো। এই জন্য ইনস্টিটিউশনাল নেটওয়ার্ক কি আমি সুইচেসদেরকেও হায়ারার্কি ওয়াইজ ডিভাইড করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রাউটার্স এর সুইচেস এর একটু ডিফারেন্স। সো রাউটার্স কি অ্যাজ উই অল নো আমার রাউটার নেটওয়ার্ক লেয়ার ডিভাইস মানে লেয়ার 3 ডিভাইস, সুইচেস আর লেয়ার 2 ডিভাইস, সেটা ডেটা লিঙ্ক লেয়ার ডিভাইস।
আর রাউটার্স এর টেবিল থাকে, সুইচেস এরও টেবিল থাকে। রাউটার হচ্ছে রাউটিং অ্যালগরিদমস আর আইপি অ্যাড্রেসেস ইউজ করে, বিকজ ইন নেটওয়ার্ক লেয়ার উই আর কনসার্নড উইথ হোয়াট, কি বলে, নেটওয়ার্ক লেয়ার উই আর কনসার্নড উইথ আইপি অ্যাড্রেসেস। সুইচেস এরও সুইচিং টেবিল থাকে, সুইচ ফরওয়ার্ড করে প্যাকেটস। এই যে মাত্র দেখলাম না আমি ব্রডকাস্টিং করছিলাম, তাও আমার ফরওয়ার্ড করছিল, সেটা রাউটার কিন্তু করে না, সুইচেস করে। অ্যান্ড দেন সুইচেস ফ্লাডিং করে, যেটা দেখলাম। আর ম্যাক অ্যাড্রেসেস চিনে একটা একটা করে, এই যে মাত্র যে সিমুলেশনটা দেখা কিভাবে। সো কারো কোনো কোয়েশ্চেন্স পুরা লেকচার নিয়ে? উই আর ডান। আর কোনো কোয়েশ্চেন্স নাই? ঠিক আছে, তাহলে আই এম স্টপিং দ্য রেকর্ডিং, তারপর অ্যাটেন্ডেন্স নিব। এন্ড কয়েকটা কথা আছে, সো একটু থেকেন সবাই।